হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডার শুভম। আমি শুভম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো আজকে আমি আমার গাড়ির একটা কারণে কলকাতা যাচ্ছি। তো ওখানে গিয়ে কী করি না করি আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। আর থাম্বনেল থেকে তো বুঝেই গেছো কী ব্যাপারে আর কীরকম ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রেমের মৌসুম আলোতে মাখামাখি আমার গ্রিন রুম, কখনো নেমে আসে অচেনা প্যারাশুট। তোমাকে ভালোবেসে আমার চিরকুট কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো যাবে কি না যাবে আমার সাথে। ভাঙে চিনে বাদাম, ঘুম ভাঙে এসপ্ল্যানেড, খোলা ভাঙে চিনে বাদাম, চেনা কোনো ঘাসের দাগ, শুয়ে থাকা কি আরাম। শহরে জুড়ে যেন প্রেমের মরশুম, আলোতে মাখামাখি আমার গ্রিন রুম, কখনো নেমে আসে অচেনা প্যারাশুট। তোমাকে ভালোবেসে আমার চিরকুট কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো যাবে কি না যাবে আমার সাথে। শহরে জুড়ে যেন প্রেমের মরশুম, আলোতে মাখামাখি আমার গ্রিন রুম, কখনো নেমে আসে অচেনা প্যারাশুট। তোমাকে ভালোবেসে আমার চিরকুট কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো যাবে কি। কলকাতা কলকাতা ডোন্ট ওয়ারি কলকাতা, আমরা তোমারই কলকাতা। কলকাতা কলকাতা ডোন্ট ওয়ারি কলকাতা, আমরা তোমারই কলকাতা। শহরে রানী গো, আমরা তোমায় জানি গো, তুমি যে নয়া রূপ কথা।
পাঁচ মাথা পেরিয়ে পার্ক স্ট্রিট পথ হাঁটা দশক পাঁচেক বাদেও আমি কেয়ার অফ কলকাতা যানজট পাঁচ মাথা পেরিয়ে পার্ক স্ট্রিট পথ হাঁটা দশক পাঁচেক বাদেও আমি কেয়ার অফ কলকাতা ময়দানে মনসুনে লেখা গ্রীষ্মের আগুনে আমার ঠিকানায় আমার প্রথম কবিতা যানজট পাঁচ মাথা পেরিয়ে পার্ক স্ট্রিট পথ হাঁটা দশক পাঁচেক বাদেও আমি কেয়ার অফ কলকাতা 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 ডোন্ট ওয়ারি কলকাতা আমরা তোমারই কলকাতা শহরের রানী গো আমরা তোমায় জানি গো তুমি যে নয়া রূপকথা ব্যস্ত গড়িয়া প্রেমের নির্ভিক্টোরিয়া আমার ইতিহাস জানি মিছিলের হাসপাস নিয়ন বিজ্ঞাপন তো গাইজ আমি আমার গাড়ি সমস্ত কাজকর্ম করে চলে এসেছি এখন বিশ্ব বাংলা সরণিতে। এটা হচ্ছে মিষ্টি হাব। তো এখানে পশ্চিমবাংলার সমস্ত মিষ্টি এক ছাদের তলায় পাওয়া যায়। তোমরা দেখো, দাঁড়াও ব্যাকে দেখাচ্ছি। এই যে দেখো, এটা হচ্ছে মিষ্টি হাব। তো চলো ভেতরে যাওয়া যাক। রয়েছি কেসি দাসের, নবীন চন্দ্র দাসেরই ভাই, মানে হচ্ছে ইনভেন্টর অফ রসগোল্লা, মানে যিনি রসগোল্লা তৈরি করেছিলেন। এটা নর্মাল রসগোল্লা 23 টাকা পার পিস। রয়েছি বলরাম মল্লিক আর রাধারমন মল্লিকের আউটলেটে, যে মিষ্টি। এখানে বেক রসগোল্লাটা নিলাম। রয়েছি ভীমনাগ অ্যান্ড শ্রীনাথ নাগে। তো এখান থেকে নেবো সাদা রসগোল্লা। রয়েছি বাঞ্ছারামের আউটলেটের সামনে। তো আমি এখন নিচ্ছি এই ম্যাঙ্গো সন্দেশটা। এই যে এদের মিষ্টির কালেকশন অনেক কিছু রয়েছে। এখন রয়েছি গাঙ্গুরামের আউটলেটে। তো গাঙ্গুরাম তোমরা সবাই চেনো। তো এখান থেকে আমি নিচ্ছি ম্যাঙ্গো দই। এদের অনেক কিছু মিষ্টি আছে, অনেক মিষ্টি নিয়ে নিয়েছি, তাই দইটা নিলাম এবার। ঠিক আছে, এখন যাচ্ছি রেস্টুরেন্টে। তো চলো গিয়ে দেখা যাক কী হয় না হয়। আমি এখন এসেছি আর্সেলানে বিরিয়ানি খেতে। তো চলো আর্সেলানটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই, আর কি খাবার নিচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখো।
তোমরা পজ করে দেখে নিও। পাওয়া যায় একটা গাড়িতে না? সো গাইজ খাবার আসুক তারপর আবার দেখাচ্ছি। তো গাইজ আমরা অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি, তো চলে এসেছে আমাদের তিনজনেরই মাটন বিরিয়ানি। এই দেখো মাটন গরম আছে, বড় পিস দিয়েছে একটা মাটনের, আলুও দিয়েছে। তো দেখাচ্ছি, দাঁড়াও। এই যে মাটনটা, আলুটা আমি খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, তো আলু কিন্তু এটা দিয়েছে। তো খেয়ে তারপরে বলবো কেমন টেস্ট। গাইস, আর্সেনালে খাওয়া হয়ে গেছে, এখন জাস্ট আর্সেনাল থেকে বেরোচ্ছি। এরপর দেখি ইকো পার্ক যাই কিনা, গেলে দেখাবো, না গেলে একদম বাড়ি থেকে দেখা করছি। তো চলো গাইজ, এখন আমি বাড়ি চলে এসেছি। আর ইকো পার্ক যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়া হয়নি। আর বিশ্ব বাংলা গেটেতেও, মানে যে হ্যাঙ্গিং রেস্টুরেন্টটা, ওটাতেও খাওয়ার কথা ছিল, কিন্তু গাড়ি পার্কিংয়ের জন্য কোথায় পার্কিং করব বুঝতে পারলাম না। আর গাড়ি পার্কিংয়ের জায়গাও দেখতে পেলাম না ওখানে। আর ওদের যে কল নাম্বারটা দেওয়া ছিল সেটাতেও ওরা ফোন ধরছে না, সুইচ অফ বলছিল। তো সেই কারণে ওখানে আর খাওয়া হলো না, একদম আর্সেলানে গিয়ে খেলাম বিরিয়ানি। তো চলো কোথায় কি মিষ্টি নিয়েছি না নিয়েছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইজ, আমি এবার একে একে তোমাদেরকে মিষ্টিগুলো কোথা থেকে কি নিয়েছি দেখানো স্টার্ট করছি। কিন্তু আমি কত দামে মিষ্টিগুলো নিয়েছি আমার ঠিক এখন মনে নেই। তো চলো বলছি তোমাদেরকে। এই যে এই দেখো, এটা হচ্ছে বাঞ্ছারাম। বাঞ্ছারাম থেকে মিষ্টি নিয়েছি। বাঞ্ছারাম থেকে কি নিয়েছি দেখি চলো। এই দেখো, বাঞ্ছারাম থেকে এই ম্যাঙ্গো সন্দেশটা নিয়েছি। এই ম্যাঙ্গো সন্দেশটা নিয়েছি বাঞ্ছারাম থেকে। এইটা আমার মনে নেই ঠিক কত, তবে 25 থেকে 30 টাকার মধ্যে। এটা যতদূর সম্ভব আমার মনে পড়ছে এটা 25 টাকা। এটা 25 টাকায়, কেননা ওরা কোনো বিল দেয় না, তাই আমার মনে নেই। আচ্ছা, পরেরটা দেখাচ্ছি। এই যে গাঙ্গুরাম, গাঙ্গুরামের প্যাকেট। এই যে দেখো গাঙ্গুরাম। গাঙ্গুরাম থেকে নিয়েছি আমি ম্যাঙ্গো দই। মনে হচ্ছে দইটা ভেতরে পড়ে গেছে, বুঝলে, গাড়িতে একটু ঝাঁকানি হয়েছে তো, না পড়েনি, সাইড দিয়ে একটু। এই যে এই দেখো, এই দইটা থেকে পড়েছে। এই যে ম্যাঙ্গো দই, খুলি একটা পাকা আমের গন্ধ। এটা হচ্ছে গাঙ্গুরাম। এগুলো 29 টাকা করে পিস নিয়েছে।
এরপর দেখাচ্ছি হচ্ছে এটা হচ্ছে কেশিদাস থেকে নিয়েছি হচ্ছে ব্লুবেরি রসগোল্লা। তো আমার একটা ফোন এসে গেছিলো, তাই জন্য ভিডিওটা একটু কাটতে হলো। তো এই যে হচ্ছে ব্লুবেরি রসগোল্লা কেশিদাস থেকে নিয়েছি। তো ওখানে যেটা তোমাদেরকে বলছিলাম যে ইনভেন্টর অফ রসগোল্লা হচ্ছে নবীনচন্দ্র দাস, ওদেরই ফ্যামিলি কেউ একজন হবে কেশিদাস। তো তারই এখানে আউটলেটটা রয়েছে, সেখান থেকে নিয়েছি। তো এই ব্লুবেরি রসগোল্লাটা 25 টাকা পিস নিয়েছে। তো এরপরে দেখি কী আছে। এরপরে হচ্ছে বলরাম মল্লিক অ্যান্ড রাধারমন মল্লিক, খুব বিখ্যাত একটা দোকান, যেখানে আমি আগেও শুনেছিলাম যে বেকড রসগোল্লা খুব বিখ্যাত, খুব ভালো। তাই জন্য এই দেখো বলরাম মল্লিক অ্যান্ড রাধারমন মল্লিক থেকে এই বেকড রসগোল্লাটা নিয়েছি। এইটার দামটা কত আমার মনে নেই। তো চলো পরেরটা দেখা যাক। পরেরটা হচ্ছে ভীমনাগ অ্যান্ড শ্রীনাথ নাগ। এটা থেকে নিয়েছি হচ্ছে আমি সাদা রসগোল্লা, কলকাতার বিখ্যাত সাদা রসগোল্লা। কলকাতা থেকে মিষ্টি নিচ্ছে আর সাদা রসগোল্লা না নিলে হয়, তাই জন্য সাদা রসগোল্লা নিয়েছি ভীমনাগ থেকে। কলকাতার রসগোল্লা বিখ্যাত। এইটাও কত নিয়েছি আমার ঠিক মনে নেই, পুরো সেটটা একদম কিনেছি, একদম সিল প্যাকেট ছিল, আলাদা করে কিনিনি। তো এই কটা মিষ্টি কিনেছিলাম। টোটাল 4 রকমের মিষ্টি আর দই, এই কটাই কিনেছিলাম, আর কিছু কিনিনি। তো চলো ভিডিওটা এবার এন্ড করব। তো গাইজ আজকে এই পর্যন্তই। পরের ভিডিও নিয়ে যতক্ষণ না পর্যন্ত আসি ততক্ষণ দেখতে থাকো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো টাটা, বাই বাই। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। হ্যাঁ, সেরকম ভালো করে করতে পারিনি, নড়ে গেছে ক্যামেরা, কিন্তু তবুও দেখো। তো চলো টাটা, বাই বাই।